ভেরিনেটের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে একটি ল্যাপটপ NX 110 কম্প্যাক্ট। এই মডেলটি কিভাবে খুলতে হয় এমনকি আপনারা দেখবেন কিভাবে আমি ডিসেম্বল করি এমনকি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন। তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ল্যাপটপটিকে আপনারা দেখতে পাচ্ছেন NX 6110 মডেলের একটি কম্প্যাক্ট ল্যাপটপ। এটিকে ডিসেম্বল করতে গেলে মানে আপনি পার্ট বাই পার্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদেরকে পাওয়ার প্লাগ অফ করতে হবে। যদি পাওয়ার প্লাগ ইন থাকে প্লাগ অফ করতে হবে। তারপর আমরা ব্যাটারি এভাবে অবস্থায় ব্যাটারি রিমুভ করব, দেখতে পাচ্ছেন। ব্যাটারি রিমুভ করার পরে এর পিছনে একটি পার্ট থাকে যেগুলো আমরা খুব ইজিলি খুলতে পারি হার্ড ডিস্ক এবং র্যামের জন্য। সেই স্ক্রুগুলো খুলে নেব এবং পার্টিকুলার র্যামটি আমরা এভাবে আলতোভাবে তুলে নেব, খুলে আলাদা করে নেব। এরপরে একটি হার্ড ডিস্ক থাকে যেটিকে আমরা স্ক্রু আপ করে স্ক্রু খুলে এটা ডিসেম্বল করব। তারপর এখানে একটি ওয়্যারলেস কার্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটো কেবল লাগানো ওয়্যারলেস কার্ডের। এই ওয়্যারলেস কার্ডের কেবলটিও ডিসেম্বল করব, তারপর কার্ডটিকে আলাদা করে নেব। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে NX 16110 এই মডেলটিতে দুটি স্ক্রু সরাসরি এই কার্ডের এই জায়গা দিয়ে লাগানো থাকে, যেটি কিবোর্ডকে আটকে রাখে। তো কিবোর্ড খোলার আগে আপনাকে এই দুটো স্ক্রু সর্বপ্রথম রিমুভ করতে হবে। আসুন আমরা এটিগুলো রিমুভ করি। স্ক্রু দুটি ভালোভাবে রিমুভ করুন আর সতর্কতাভাবে, কারণ আপনারা জানেন ল্যাপটপ একটি খুব সেন্সিটিভ জিনিস, একটু কিছু হলে সেটি রিপেয়ার করা খুবই টাফ। তো খুব সতর্কভাবে স্ক্রুগুলো খুলবেন। এই দুটো স্ক্রু মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে কিবোর্ডকে আটকে রাখে। তো এই দুটো স্ক্রু খোলার পরে আপনি ল্যাপটপ থেকে এবার আলতোভাবে উঠিয়ে আমরা এবার উপরের সাইডে কিবোর্ডটিকে খুলবো। কিবোর্ডটি খোলার আগে দেখুন এখানে দুটো 4টি পিন আছে, যেগুলো ইজিলি আপনি আঙ্গুল দিয়ে সরিয়ে নিতে পারেন। এভাবে পিনগুলোকে খুলবেন কিবোর্ডটিকে বাইর করার জন্য। এখন আপনি ইজিলি কিবোর্ডটিকে এভাবে বের করে আনতে পারবেন। লক্ষ্য রাখবেন কিবোর্ডটি খোলার আগে দেখবেন যে কিবোর্ড এখানে লক লাগানো, কেবল লক, সেটিকে আপনি খুলে নিতে পারেন। এখানে আপনাদের যথাযথ দেখাচ্ছি যে কিবোর্ডটি কিভাবে আমরা খুলে নিচ্ছি এভাবে। তো আমরা এখানে ইচ্ছে করলে বিভিন্ন পার্টস বাই পার্টস অ্যাড করতে পারি, সেগুলো আপনাদেরকে দেখাবো। ব্যাটারি আনপ্লাগ করার পরে দুটো বড় স্ক্রু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বড় স্ক্রুগুলো আমরা খুলবো। এরপরে যে স্টেপ হচ্ছে এই বড় স্ক্রুগুলো এরকম একটি স্ক্রুড্রাইভার দিয়ে আমরা খুলতে হয়। স্পেশাল কিছু টুলস আপনারা ইউজ করতে হবে ল্যাপটপ খোলার জন্য, সেই স্ক্রুড্রাইভার দিয়ে আপনি খুলবেন। এই পুরো প্রক্রিয়াটা খুবই সতর্কভাবে করতে হবে, কারণ কিছু একটু যদি 19-20 হয় ল্যাপটপটি কাজ করবে না মাথায়। আপনার ল্যাপটপটি ডিসেম্বল করতে গেলে যেটি প্রয়োজন, এখন দেখুন এখানে একটি উপরে ঢাকনা আছে কিবোর্ডের উপরে, এটি আলতোভাবে খুবই সহজে উঠে আসবে। আপনি এভাবে স্ক্রিনে দেখা যেভাবে আমি তুলে আনছি ঠিক সেভাবে আপনাকে আলাদা করে নিতে হবে। এরপর আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রু স্ক্রিনকে আলাদা করার জন্য লাগানো আছে, এটি স্ক্রিনকে আলাদা করে দেয়। আমরা এভাবে স্ক্রিন গুলো স্ক্রু আলাদা করে নেব এভাবে।